আমি ঘুমাইতাম পারতাম না, আমার বিছানায় ডাইকো না। আমি এমনি এমনি দরজার ভিতরে হেলান দিয়া রাইতরা কাটাই দেন। একদিন হইলে না এক কথা, দিন যায় রাত যায় সপ্তাহ যায়, এই দিন যাইতে আছে। কতদিন যায়, আবু বকর দরজায় খেরুয়া খেরুয়া জুড়ায়, বিছানায় যায় না। আবু বকরের বউয়ে ডাক দিয়া কয়, এমনি কি মানুষ বাঁচেনি? আবু বকর কয়, মরলে সমস্যা কি? আমি মরতে পারবো, কিন্তু নবীজিরে দরজায় দাঁড় করাই রাখতে পারবো না। ও কৃষ্ণপুরের মুসলমান, মন দিয়ে শুনরে ভাই, আবু বকর দরজাত করে একবার ডাইনে গাইতো, একবার বামে পরে জুড়াইয়া সামনের দিকে পড়ে, বিস্তার যায় না। এর ভিতরে দিয়া একদিন শ্বাস রাইতাইয়া নবীজি মানসেনি হুইনালায় আস্তে করে ফিস ফিস করে ডাক দিছে, আবু বকর। ডাক্তার লগে লগে দরজাটা খুললা দিয়া কয়, লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হাজির। নবীজি ডরাই উঠছে নাকি তারে, একটা কেমনে উঠলো কেমনে, থেকে ঘুমায় না। নবীজি দইরা কয়, আবু বকর রে, ও আবু বকর তুই কি ঘুমাইছ? তারে আবু বকর কয়, যেই দিন কইছেন আপনি রেডি থাইকো, এই দিনের পর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আয় আয় আয়, দেরি করিস না, তুই যে কি পাগলামি করস, তোরে লইয়া আসি বড় বিপদে। আয় যাই গিয়াই, আর দেরি করন যাইতো না, সোহা লইয়া যাইব গা। বারুই সাইরা নবী মদিনার দিকে না গিয়া যাইতে আছে উল্টা দিকে। আল্লাহ নবীর আবু বকর গিয়া কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ও নবী, আপনি কি মদিনার রাস্তা বুইল্লা লাইছেন? মদিনা আপনি যে উল্টা দিকে যাইতে আছেন, গেলেন হইল উত্তর দিকে, আপনি দেওয়া শুরু করছেন দক্ষিণ দিকে। আপনি কি করতে আছেন গো নবী? আপনি কি মদিনার রাস্তায় ভুলে গেছেন? নবীজি মুসকে হাসি দিয়া কয়, আমার ঠিক আছে, মক্কার মানুষরা মদিনার রাস্তা ভুলাইতে আসি। কারণ তারা তো বিচারবো মদিনার রাস্তায়, যখন গিয়া দেখবো আমি ঘর নাই, তারা মদিনার রাস্তায় বিচারবো। এর লেগে আমি উল্টা দিকে আটতে আসি, আমার জন্য বিচাইরা না পায়। 2-3 দিন থাইকা লই এগুল, এরপরে আবার মদিনার দিকে যায়। কুদ্দুর সামনে গেছে, পরে সূর্য উঠা গেছে, ফক ফক আলো। আবু বকর চিল্লান দিয়া কয়, নবী গো, আমরা বোধহয় ধরা পড়ে যাব, আমরা বোধহয় আর বাঁচতাম না। এখন ফলাফাইনে গরু ছাগল লইয়া বাড়ি যাইব গা, আমরারে দেখা লাইব, গিয়া খবর দিয়া লাইব, আমরারে ধরা লাইব, মৃত্যু বোধহয় সুনিশ্চিত। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কি ইসলাম রে, কি নবী রে এটা? কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, সফল কাম তোমরা হবাই হবা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। আবু বকর নো টেনশন, কোনো চিন্তার দরকার নাই। কথাবার্তা শেষ, আবার আবু বকর সিদ্দিক ডাক আটতে আছে। নবীজি কয়, চাও না কোনো গাথা মাথা ফাওনি, একটু গুহা টুহা ফাওনি, কোনো মতো তো লুকাই থাহন লাগবো, না হলে ধরা ফুরা যাব। এবার আবু বকর সিদ্দিক বিচারতে আছে, নবীও বিচারতে আছে। বিচারতে বিচারতে আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ ভাইয়া লাইছি, এই যে গুহা, সাউর গুহা, কই কি সুন্দর গুহা, এটা তো আমরা লন্ডই খেলাম। কয় হ, এই ডে ভালো হয়েছে। এবার নবীজি কয়, চলো ঢুকি। কইয়া সেটা নবীজি কদম দিছে। আবু বকর সামনে দিকে আতফাও সরাইয়া দাঁড়াইছে। কয়, আপনি ঢুকবেন না গুহার ভিতরে? আপনি গুহায় ঢুকবেন না? কয়, কেন ঢুকবো না? গুহা পাইয়া গেছি, বাইরে দাঁড়াই থাকবো কি করতে? কয়, আগে আমি ঢুকবো, তারপরে আপনি ঢুকবেন। কয়, তুমি আগে ঢুকবা কেন? কয়, পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি আগে ঢুকেন আপনারে কামড় দিয়ে ফেলতে পারে, মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আগে আমি দেখে আসি কেমন, তারপরে আপনি ঢুকবেন। আবু বকর সিদ্দিক এই কথা যখন বললেন, আল্লাহর নবী কয়, আমি আগে ঢুকলে সাপ আমারে কামড়াইব, তুই আগে ঢুকলে তোরে সাপে কামড়াইতো না। এই তুই এটা কথাটা কইলি গীতা, নবীর তো কলজারা বড় মায়া। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম
ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين হুদা মায়ার মায়া রে হুদা মায়ার মায়া আবু নবীজি ডাক দেখো আবু বকর আমি ঢুকলে সাপে কামড়াইব তুই ঢুকলে কামড়াইতো না আবু বকর চিল্লান দিয়া কয় নবী গো আমারে কামড়াইলো কোনো সমস্যা নাই আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না কিন্তু আপনি নবীর কিচ্ছু হইলে ইসলাম থাকবে না আপনি নবীর কিচ্ছু হইলে দুনিয়াতে ইসলাম থাকবে না গো নবী আপনি আগে ঢুকবেন না আমি ঢুকবো আবু বকর ঢুকলেন দেখা দেখা এসে কয় আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ভুবনে আপনাকে স্বাগতম ভেতরে চলে আসেন নবীজি গুহার ভিতরে ঢুকলেন বললেন শরীরটা দুর্বল লাগতেছে আবু বকর রে আরাম করতে ইচ্ছা করতে আছে কয় নো টেনশন আপনি আসন পেতে আমি বসতেছি আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়েন আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের কুলের ভিতরে মাথা রাখলেন আলতো করে কপাল টিপে দেয় আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয় নবী আরাম পাইয়া ঘুমাই গেছে আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত সাপের জিব্বামনে লক 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 করে আবু বকর ডরাই লাইছে টান দিয়া তাড়াতাড়ি মাথার ফাগড়িটা ছিঁড়ছে টুকরা টুকরা কাপড় বানাইয়া সবজি গর্তের ভিতরে ঢুকাইছে কাপড়ের টুকরা শেষ গর্ত রয়ে গেছে একটা কাড়া কাপড় আর আসেনি অহন কি দেখো আবু বকর সিদ্দিক টেনশনে পড়ে গেছে কাপড় দো নাই গাতা দো একটা বাহির হয়েছে কিতা করতাম রে নবীর মাথার তলেতে আস্তে আস্তে একটা ফাও বার করছে করে সেটা গর্ত বরাবর নিয়া রে ফাওড়া দিয়া গর্তের মুখে এমনি ধাক্কা দিয়া বন্ধ করে রাখছে বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে শরীরটা নীলে নীল হইয়া গেছে বিষের জ্বালায় আবু বকর ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে আওয়াজটা বাড়িতে দেয় না নবীর কষ্ট হইব নবীর কষ্ট হইব আমি আওয়াজ করে কানলে নবীর ঘুম ভেঙে যাবে আবু বকর সিদ্দিক দাঁতরা দিয়া রে ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে আওয়াজটা বাড়িতে দেয় না আমি বলি আবু বকর সিদ্দিক তুমি দাঁত দিয়া কামড়াইয়া আওয়াজ বন্ধ করবা চোখের পানি বন্ধ করবা কি দিয়া আওয়াজ বন্ধ করবা কামড় দিয়া চোখের পানি বন্ধ করবা কি দিয়া চোখের পানি বন্ধ করবা কথা তো সত্য চোখের পানি তো আর থামাইতে পারে না গাল বাইয়া বাইয়া 2 ফোঁটা পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে নবী চমকে উঠলেন নবী থমকে দাঁড়ালেন নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন নবী ওইটা দেখে আবু বকরের শরীরটা নীল কানতে কানতে এই বুকের পাঞ্জাবিটা বেড়াইয়া ভিজা গেছে গা চোখটি লাল হইয়া গেছে শরীরটা নীল হইয়া গেছে নবীজি ডাক দেখ আবু বকর রে তুই এমনি কান্দোস কেটে রে আবু বকর তোর কি বাড়ির কথা মনে পড়ছে নাকি আবু বকর কই ইয়া রাসূলুল্লাহর একটা কথা কইলেন যেই নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিন না খাওয়াই না বেড়া খানার কথা বললালায় আর আপনি আমার বুক কুলের ভিতরে আর আমি বুঝি বাড়ির কথা মনে কইরা কইরা কান্দাও কান্দোস কেন রে আবু বকর তাইলে কেড়ে কান্দোস আবু বকর ডাক দেখো নবী গো সাপ আমারে কামড়াইছে বিষের জ্বালা সইতে পারি না আওয়াজটা আটকাইতাম পারছি চোখের পানি আটকাইতাম পারছি না নবী কই চাই 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 কই কামড় দিছে আমারে দেখা আবু বকর ফাওড়া রান্না দেখাইছে কই যে দেখেন এই জায়গাটাত কামড় দিছে নবীজি আস্তে করে আঙ্গুলটারে জিব্বাত লাগাইলেন একটু লালা লাগাইয়া কামড়ের জায়গাটা আস্তে করে লাগাই দিছে আবু বকর কয় যত বছর বাচ্চা ছিলাম
এই ফাওড়া যে আরাম পাইছে আমার গোটা দেহ এই আর আমার পায় না। কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা আবু বকরে জীবন দিতে চাইছে, নবীর অসম্মান করতে চাইছে না। এই আমরা সেই উম্মত, সেই আখেরি জমানার নবীর উম্মত। আমরা না শয়তানি, ওই শয়তানের শয়তানিত ফইরা, মানুষের কুমন্ত্রণাত ফইরা মাইদে মাইদে শয়তানি কইরা লাই। শয়তানি করিয়ে আবার যখন রক্তটা লাড়া দিয়ে উঠে শয়তানি তো বুঝলা লাই, কারণ সব কিছু বেইমানি করে, রক্ত বেইমানি করে না, ঠিক কিনা? এই গায়ের ভিতরে আবু বকরের রক্ত, এই গায়ের ভিতরে উমরের রক্ত, উসমান আলীর রক্ত, এই রক্ত কখনো বেইমানি করে না, ঠিক কিনা? কয় সাংঘাতিক রক্ত, এই রক্ত। রক্তে কথা কয়, রক্তে কথা কয়। মাঝে মাঝে ইন্ডিয়ার তার আমরারে ডর দেখায়, আমরারে বিলে ফেস দিত না, আমরারে বিলে রৌন দিত না। মনে হয় যেন সুইটটা ফোলাফেনের খেলা আর কি, তোর লগে খেলতাম না, তুই আমার খেলাত লইস থাকি রে। আগে যে আমরা খেলতাম লইলে কইতাম, লজেন না দিলে কইলাম তোরে খেলাত লইতাম না। তো হয়তো গচ্ছর করে কামড় দিয়া কট্টর করে ভাঙ্গিয়া অর্ধেকটা লজেন দিলে তারে রেডিকুট খেলাত লইতাম না, হইলে লইতাম না। ইন্ডিয়ার তার আমরা ফলাফাইন মনে করে, কয় ফেস দিতাম না, রৌন দিতাম না। তোমরা বোধহয় বাংলার মুসলমান ওখানো চিনছ না, যারা মরতে শিখেছে তারারে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ না। গাঞ্জা খাওয়াই না বাড়ারে বিড়ির ডোর দেখাইয়া লাভ আছে। গাঞ্জা খাওয়াই না বাড়ারে কতরে দেখবি বিড়ি খাওয়াইয়া মাইরা লাভ, তাকে ধরেনি আমারে বিড়ি ধরে। আরে আমরা ফলাফান যে হেই ফলাফান রে, আমরা আবু সাইদ রেখি তোরা বুল্লা লাইছত ইন্ডিয়ার তারা, তার একটা গুল্লিও তো ফিডো লাগছে না, তিনোটা গুল্লিয়ে তো তার বুহ, ঠিক কিনা? আমার আবু সাইদ এমনি সিনা টান টান করে খেয়ে রইছে, ফয়লারা দিছে লড়ে না, দ্বিতীয়টা দিছে লড়ে না, তৃতীয়টা দিছে ফলাফাইনে দৌড়াইয়া নিচ্ছে। এরপর হতে কোনো দৌড় দৌড় না বেড়াইত না, যে এই ফলাফাইনে মরা শিক্ষা লাইছে, এই ফলাফাইন রে মরার ডর দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা? মুসলমানের ফুটাইতে ডর দেখায় তারা, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100। বেড়া তেলফানি সমান মনে করো, তেলফানি সমান মনে করো। এর লেগে ফেসবুকও ব্রাহ্মণবাড়িয়ার ফলাফাইন দেখছি, আপনারা যদি আইতেন মনে কয় 52 বাইরা দিয়ে আইলেন। মস্কারা করে ফেস দিত না, মনে যেমন নাক না দেয় আর কি। আমরা টেহা দিয়ে কিনা নি না রেডি, আগে আমরা টেহা দিই আর ফলে না তোরা মাল দেয়। তোরা যে একবার কইসনি গরু দিতি না, তা আমরা কি কুরবানির বাহির হইছে? আমরা ফলাফানে গরু পালন শুরু করছে, কুরবানি দেওয়ানোর পরে যে গরু ফুটছে। তোমরা আমার কথা শুনো না দেখে আনা, তোমরা যদি আমার কথা শুনতা তার আর ফেস দিয়া ডর দেখাইতে পারলো না। এই যত সিফা সাফা আছে, আমরা সারা সাবডিডি আছে, আজকের থেকে যদি নিয়ত করো যে এখন ফেজের সিজন, কুবাইয়া কটা ফেজ লাগাই দেন, কটা মইস লাগাই দেন, কটা রৌন লাগাই দেন, তো ইন্ডিয়ার তারা ডর দেখাইব কেমনে? আমরা আনতাম গেলে না, তারা কইব দিতাম না, আমরা গেলে না, ঠিক নি রে? আমরা যে ফিসি দিয়া গাতারা, এটারে কুবাইয়া কটা তেলাফিয়া সেটা দাও। গাতাটারে কুবাইয়া কুদুরা ফানি দিয়া করে তেলাফিয়া সেটা দে। তেলাফিয়া তো পরিকল্পনাও বুঝে না, ওইতে থাকে। একবার সেটা দিলে 12 মাস খাইতে পারবা। এগুলো দিয়া যায় হলো ঠিকারও রয়েছে, হলো ঠিকই গেছি নিয়ে পারিছি, ঠিকারও রয়েছে না। তেলাফিয়া সেটা দিবা গাতাত, আম্মারে কইবা করে সইয়ের দানা লাউয়ের দানা লাগাই দিত ওইটাত, এই দিয়ে উড়ানো বাইব, নেট পাওয়া যায়, এরপরে উড়ানো বাইব। আব্বা আমরা ফেস লাগাইব, রৌন লাগাইব, আমরা এই মইস করাম, কাঁচা মইস দৈন্য ফাতা। আজ এই দিন দেখাম যে বাজার হইছে না, ফিসেরতে 2টা তেলাফিয়া দৌড়াইন না, এরপরে কাঁচা এই ফেস দিই শহীদ তলেরতে ফইল্লা দিয়া, কাঁচা মইস ফাইটা দিয়া, দৈন্য ফাতা সিটা দিয়া রে। আলামিন ভাই দিতাম না আর কিন্তু এবারে সুইটা লাগতেছে। মারহাবা কোয়ানারে তেলাপিয়া ফিসেরতে দইরা শহীদ তলেরতে ফেস দি ফইল্লা, কাঁচা মরিচ ফাইটা দিয়া, ধনিয়া পাতা সিডা দিয়া, কুবা কুবা একটা অরুরি ডাক দিয়া থাকবো রে।
সে খাইতে খাইতে এই ড্যাগের তলা বেড়াইয়া বার করে লাইছে রে। ঠিক কিনা কও? এই কাঁঠাল ফাইকা গেলে এটা কোনো রাখা দেবেন না জিনিস না, এটা হয় খাইতেই না হইলে কেউ দিয়া লাইতেইব। ঠিক নি রে? আনারস ফাইকা গেলে এটা কোনো রাখা দিতে পারত না, হয় খাইতে হইব না হইলে ব্যস্ত হইব না হইলে কেউ দিতে হইব। ইন্ডিয়ার তারার আনারস পাহে, আমরা আগে কাটা তারের বেড়া দিয়া তেহারি দেই, তলে দিয়া তারা আনারস দেয়, আমরা আগে টেহা দেই, তারা কাডল ফাড়ায়। আমরা কোনো এমনি এমনি একটা জিনিসও তারার আনি। ঠিক কিনা কও? তাহলে তোমরা যদি কও আনারস দিতা না তো ফসবো, তোমরা যদি কেউ কাডল দিতাম না ফসবো। ফেস এদিকে 1 বছর আরেক বছর যা। আমরা যখন নিজেরা আজ যা নিয়ত কর ফলাফাইন, এই ফলাফাইন নিয়ত কর, আজ যা যদি সুন্দর করে ফেস লাগাইতে পারো কুবাইয়া কটা রৌন লাগাই লইতে পারো। আমি শুধু থাকতে আমার দাদায় ফেস করতো, রৌন করতো, আমরা দেখতাম শহরতলে ফেস দিয়ে রাখিয়া রৌন ডিরে বেরিয়ে তোর চুলের মতো বেনিফা হাইয়া এই ডিরে নিয়ে আসে ওই তরকের লোকে লটকাই রাখতো। আম্মায় যখন ডাইল বাগার দেওয়ানের কাম লাগছে টান দিয়া ফাই না চাষা দিয়া দিয়ালে সেটা বিক্রি। তাহলে আমরা যখন নিজেরা ফেস করে লাভ, আমরা যখন নিজেরা রৌন করে লাভ, হেতান্ডি দেখবা কাটা তারের বেড়ার হেগুলো ইয়া ডাক দিব দুলা ভাই দুগলা ফেস নিয়েন, আমরা কয়েম নিহি খায়েঙ্গে শহীদ তোলে। ঠিক কিনা কও? তোমরা কথা শুনো না দেখে কিছু করে যাইতাম পারলাম, কথা তো শুনো না। সারা সাব ডিডি ফোর হয়েছে বাইক কাম কি তারে তোরার। আজ আমার লোকে দুপুরবেলা এক মাস্টারের দেওয়া হয়েছে স্যার। আমি বললাম স্যার আপনি কিতা করেন? কই স্কুলে মাস্টারি করি। আমি আমার দাদাও মাস্টার ছিল স্কুলে। সকালবেলা দেখতাম একটা গাইয়ের ঘাস টাস তুইলে গোসল টোসল করাইয়া এরপরে স্কুলে আপনি গাই ফেলেন। কই জি না স্যার হুজুর গাই ফেলি না। ওই ফেলেন না কেন? খালি হান্ডু করে ঘুরনার খাওয়ান কি কারবার কি গাই ফেলবে না হন থেকে? তো এত দুধের কিনোনের লেগে আর সকলে বাজারও গিয়ে উড়ন লাগে না তো? এত আর 60 টাকা 70 টাকা কেজি হয় না? আমরা নিজেরা দুধ নিজেরা খায়াম, তো এই দুধের ভিতরে ইসা মাছ পাওয়া যেত না। নিজেরা দুধ নিজেরা খাইবা, দুধের ভিতরে ইসা মাছ পাইতা না। ওই বাজার থেকে কিনে না খাইবা, জাল দিতে পারে ইসা মাছ ফাল দিয়ে উঠছে। এবার এই দুধ লইয়া গেছে আবার গৃহস্থের ভাই ইয়া কই কি তো দুধের ভিতরে ইসা মাছ, কত ইসা মাছ হইতো না কি তৈব দুধে ফেনা খায় না? দুধে ফেনা খায়, ফেনার লোক ইসা মাছ ধরে খাইলি সেটা বলতে পারি। ঠিক নি রে? তাহলে আমরা ফেস করননি, রসুন করননি, কাঁচামরিচ লাগাইবানি, ধন্যপাতা লাগাইবানি, তাইলে আর দেখবা হেতারা ডর দেখাইতো না। আমরা কি ডরাই না বেড়াইতে? আরে আমরা দেশটা ছুটি হইতে পারে, আমরা মানুষ না হইলেও কম আর কি। আমরা কি ফুন্ড বিষ্ণ দিয়ে আলিগুনি আমরা এটি বেড়াইতে এটি। ঠিক কিনা কম পারবানি? আমরা যে অহন্দ সবে ফারাম খালি নিয়ত করে নাইন মালাও আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা কম? লুটটা ফাইটটা না শেষ করে লাইছে, নাহলে আগাই গেছতাম কত? আমরা আগাই গেছতাম না। 56,000 কোটি টাকা একমাত্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে। ঠিক কিনা? 56,000 কোটি টাকা। তার আগ্রায়ন কেমনে? আমরা আগ্রায়ন কেমনে? জাঞ্জুরিত করে ফানি আনন্দ যায়, এই জাঞ্জুরিত করে ফানি আনন্দ যাবো আমরা তারা কম টেহা ফাটাইছি বিদেশ টাইতান্ডি। আমি জিজ্ঞেসি না কিরকম ফাটাস, তো ভালোই তো ফাটাইতেছি। টেহা যায় কো? টেহা কো? ওই জাঞ্জুরি দিয়ে বাড়ি যে জাঞ্জুরি দিয়ে বাড়ি দিকে খেলি। ঠিক নি রে? এবার আমরা জাঞ্জুরি তার পানি লইতাম না, পানি নেবো ডেক্সির ভিতরে। ঠিক কিনা? পানি লোনের আগে চাইয়ালো আম কোনো সাদা মেদা আসেনি। ঠিক কিনা? সময় জবাব দিতে হবে। বারবার মোমেনা গর্তে সাপের কামড় খায় না। আমরা সব দেখেছি। 53 বছরে সরকারের অদল বদল হয়েছে, সাধারণ মানুষের ভাগ্যের বদল হয় নাই। সব দলের দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। সবাই পড়ে না আমিন। এখন আমরা গোনা আসেনি রে, এখন কি গোনা লইয়া মরণ যাবো? গোনা দিয়ে মাফ করাইলে আমার লাগবো। আরে কথা তো শুনো না, ফরদও না,
নবীজি যেই কথা কইয়া রাখছে কইয়া লিতাম রে নবীজি কইয়া রাখছে হন বেহতারের দল গোনা তো কিছু কই দিয়ে লাইছ তো গোনা যে কইরা লাইছ এটি মাফ করাইয়া যাবি না আমরা কই কেমনে কিতা করতা কয় যে ফাহার পরিমাণ গোনা হয়ে গেছে ডরাইচ্ছা শেষরাই দুটালা তাহাজ্জত ফইরা সেটা সেজদাত গিয়ে আঞ্জা দিয়ে ফাউডির দইরা সেটা কাইন জ্বালাকত খান তা আল্লাহ জিগে কান্দুস করে গোনা মাপ চাই খালি গোনা মাপ চাই কইয়া লইয়া পড়বি সোহের একটা ফোঁটা ফানি সেটা দিবি নবীজি কয় সোহের ফোনার ফানিরা এই নাকের মাঝামাঝি আওনের আগে তার জীবনের সমস্ত গোনা মাপ সবাই নামাজের মতো বসো সব নামাজ যারা দাঁড়াই রয়েছে অতক্ষণ বইটা কইছি না ওখান বইয়া লাও একটা লুকো লড়বা না একটা লুকো লড়বা না সবাই মিললে তবা করাম আমরা দরকার আছে বাসাম কয় বছর কমলা বছরে মরেছে কি করণ যেত না গোনাটি মাফ করাইয়া এই কৃষ্ণপুরের জমিনে হালাইয়া উঠ করে মরে যাব ফেরেশতারা এরকম আসেন আহলান সাহলান মারহাবা আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগতম ঠিক কি না এই জান্নাতে যাইতাম চাই নিরাম দা সবাই বসো ওইদিকে যারা বসেন আছেন একটু বসেন না এক মিনিট বুদ্ধিও কমে আহল ফতা ট্যাবলেট খাওয়ার লাগবে এটা গরুর ওষুধ খাওয়ার দরকার কখনো কি তা কন লাগবে এটাও বুঝে না পুরো গরুর ট্যাবলেট খাওয়ান দিত তার সিফা দিয়া দইরা বস সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি এই তবা করতেছে আলামিন ভাই কার কাছে গোনা করছি কার কাছে তবা করছি কার কাছে কোনো দুনিয়ার কেউর কাছে কইছি আমরা করে গুফনে মনটারে নরম কইরা সোহের পানিরা ছাইরা দিয়া বাড়ি ঘরের চিন্তা বাদ দিয়া বিবে বাচ্চা কেউ নাই আমি আর আমার আল্লাহ আমি আল্লাহ আমরা দুইজন আর কেউ নাই আল্লাহ ও তুমি চাইয়া রইছো আমি ওখানে ঘুমাইছি না ও আমরা ওখানে ঘুমাইছি না আল্লাহ আমরা শৈল আরাম বুঝে কত মাসে কসবা হইতা লাইছে এক চুপ ঘুমাই লাইছে আমরা যে বইয়া রইলাম আমরা কোনো ব্যাহতাম না বুঝজন্য হজাক রইছি এই গোনাটি মাফ করানোর লেগা ঠিক রে মারহাবা কর না কেন আমি তো কথা দেখে মনে পড়ছে এটা কি কই লিতা কি কারবার কইরা লাইছি তোমরা যে কই নাগাইছইও কথা তো শুনো না নাগাইছ গেলে না দেখলে কি কারবার গড়াই লাইছি আমি কি ফিসা বইতাম চাইছিলাম আমি আলামিন ভাই জানে না আমি কোনো ফিসা বইতাম চাইছি না আমি কইছি আমার লাখ ধরা মাপ চাই আমার দাদায় আমার আব্বারে কথা কেন না আমার আব্বারে এন্তেকাল করছে দাদার আগে এখন আমার এই দরবার কিতা করবো দাদাই আইনা দিছে আমার কান্দ আমারে কয় তুমি এই ফিসা বইবা আমি কই মাপ চাই আমার এই ফিরালি তো আমি মেহনত করে মুনি দিয়া খাওয়াই না মানুষ আমি বইয়া বইয়া খাইতাম পারতাম না দাদাই কই বইয়া খাওয়ানোরও দরকার নাই আমার দাদাই যখন কইছি তখন দাদাই কইলো যে ঠিক আছে তুমি চালাও তখন আমি কইলাম যে দাদা আমি যদি দরবার চালাই দরবার হবে দিনের মার্কাজ কামাই রোজগারের রাস্তা দরবারকে রাখবো না আমি এমন চাই দাদা আমার মাত্র 9 শতক জায়গা দিছে আলামিন ভাই ফইলা গিয়া দেখাইছে সেদিন গিয়া কয় কি দেখা গেলাম কি দেখতে আসি আমি আরও কত টান দেখবেন খালি দোয়া করেন শরীরটা নিয়ে ভালো থাকে ঠিক কিনা কও মাত্র 9 শতক জায়গা দিছে দাদা আমি জমিন কিনা শুরু করলাম আজকে পর্যন্ত নাগাইশ দরবারে 1800 শতক জমি আলহামদুলিল্লাহ কয় শত কয় শত 1800 শতক কি তার কথা 1800 মারহাবা কয় না কয়শ ইয়াসিন ভাইও দেখে আইছে মুজাম্মেল ভাই তো গেছেন না মুজাম্মেল ভাই দেখে আইছে আর আলামিন ভাই তো আইয়ে যায় পাড়াপাড়ারে জিগাম কি এই 1800 শতক জায়গার উপরে দায়িত্ব পাওয়ানোর পরে সবটি আমি নিজে কিনছি মারহাবা কর না কেন এই 1800 শতক জায়গার উপরে আমার এখন 10টা প্রতিষ্ঠান খানকা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মারহাবা কর না কেন আমার দরবারে কথা কেন না আমার দরবারে কোনো মসজিদ আসিল না আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জনটা খবর দিলাম তাড়াতাড়ি আসো জলদি করে হুজুরে খবর দিছে এখান কি হুশ আছে দৌড়ে আইসে পরে আমি করলাম একটা মসজিদ করা একটা ডিজাইন করো এখান ডিজাইন করে কদিন পরে লই আইছে বিরাট বড় এক ডিজাইন আমি কি তারিরা কই হুজুর মসজিদরা আমি এটা কীরকম বড় কই কীরকম বড় কইতাম পারতাম না হিসাব করে চাইছি এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক
কয় হাজার? নিচতলায় হাসপাতাল ফ্রি। বাংলাদেশের সরকারি হাসপাতালেও টিকিট লাগে। আল্লাহ আল্লাহ করে যদি শরীরটা ভালো থাকে, আল্লাহ বাঁচায়, এই হাসপাতালে কোনো টিকিট সিস্টেম থাকতো না। গরিব এগুল দিয়ে ঢুকবো, সুস্থ হইয়া ইনশাল্লাহ আল্লাহ বার করবো। মার হাবা পায় না, কোনো টেহা পয়সা নাই। গরিব মানুষের লেগে ধনীরা টেহা দিব, গরিবরা চিকিৎসা হইব। মার হাবা কোন 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, মসজিদের 1 তলার ছাদ হইয়া গেছে গা। আমি জিগাইলাম তোরা যে মসজিদরা আকসত কিরম ঠেয়া খরচ হইব? 15 কোটি টিয়া। কয় কোটি? যেমনে কইছে মনে হয় 1500। আমি ওই কি থাকুনি কয় 15 কোটি। আমি কই 64 জীবনে 1 কোটি টিয়া একখানো কই মুহে দিয়ে আইসার বরবরাইয়া কই আলিতে সোসাই বুঝো 15 কোটি টিয়া কই বুঝো। কই হুজুর ডরাইয়ার না, নিয়ত করা নাই মেলাম। কি নিয়ত করা? গরিব মানুষ আমি ধরে তো ধনী মানুষ না। নিয়ত করলাম যা এটা যখন আইকালাইছে আর কাটাকাটি যাইতাম না। আল্লাহ নিয়ত করলাম। মুশতাক ফয়েজি 34 বছর হয়েছে। মুশতাক ফয়েজি বাংলাদেশ দেশের বাইরে মাহফিল করে। 1 বছরে তো টেহা পয়সা মোটামুটি লাড়াছাড়ি কম করি না। যা এটা যখন আইকালাইছে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো। আমি টেহা থুবান শুরু করলাম। 1 বছর পরে গন্যা দিহি 25 লাখ হয়েছে। কয় লাখ? খরচ টরচ গিয়া ড্রাইভারের বেতন টেতন দিয়ে গাড়ির তেলমেল দিয়ে গাড়ি মারি ঠিক করণে যেদিকে সেটি বাদ। এরপরে পাইছি 25 লাখ। 25 লাখ ফরান ফুটছে দিতে। সত্য কথা যেটা কিতা কর না কইয়া কিতা করা নিয়ত বরবরাইয়া কই রালাইছি। যখন দেখে লাইছি 25 লাখ হইয়া গেছে শরীরে বেড়ে কাপ দিয়ে উঠছে না। ও নিয়ত কি ভাঙতাম ফরা কি হরাম 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। এই জুন মাসের 1 তারিখ তৌহিদ ভাই গেছে। তৌহিদ ভাইও না যাইব তো। এই 1 তলার ছাদ হয়েছে পরে ইঞ্জিনিয়ারে আমারে কানিক নিয়ে ডাক দিয়া কো হুজুর ওই যে 15 কোটি কইতাম যে ওই তো না। আমি ওই কি তৈব? কই 30 কোটি লাগবে। আমি কই হ্যাঁ না বাস আছে 2টা ফিটা দে। বেড়া মসজিদ করতাম কনিকে আমি অন্যায় হয়েছি আমার। তোরা কি শুরু করছো তোরা? হ্যাঁ না হুজুর ডরাইয়েন না, সাহস করে নাই মেলা। আমি নামিয়ে দৌড়ছি। তখন এই মাহফিলতে গেলে মসজিদের ছাদও গিয়ে উঠি। উঠটা সেটা আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না আর আমি যখন ঘুমানোর টাইম পাইছি না। আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব তুমি বিলে জান্নাতে তার জন্য ঘর বানাইবা। আল্লাহ আমি যে নিয়ত করলাম, কত হগিন্নি বেডি হেন টেহা দিছে, কত রিক্সাওয়ালা টেহা দিছে। আমি মালয়েশিয়ার রাস্তা দিয়ে আটতে আসি, ফলাফেনে দৌড় দিয়ে নেছে আমার আঞ্জা দিয়া 2টা টেহা দিছে। ওমান আমার ট্রানজিট ছিল, এর ভিতরে ফলাফেনে যেটি কাজ করে দৌড়ে টেহা দিছে। সৌদি আরবের তারা হুদু দিয়ে দেয়। ইন্ডিয়াও যাইতাম পারছি না, কিন্তু এমনি টেহা পাড়ায় মার হাবা কোন জায়গাতে যে কত মানুষে টেহা দিছে। আজ যা সকালবেলা যখন দরবারতে বাড়ইছি চাইয়া দিহি 4 কোটি 71 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মার হাবা কইতেন না? 1 টাকাও ঋণ নাই। বলেন আলহামদুলিল্লাহ। 1 টাকাও ঋণ নাই। আল্লাহর খাস মেহরবানি। রড আছে, সিমেন্ট আছে, সুরকি আছে, আগাইতে আছি হরদুমছে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা হবে। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। এই মসজিদটা লই আমি মারাত্মক প্যারেশানিতে আছি। আমরা হগলে মিললাম মসজিদরা করণ লাগবো। মসজিদ কোনো 1 লাখ করণ যেত না। আমি তো 25 লাখ টাকা দিছি, আরও দাম কাম লাগলে মসজিদরা অন লাগবো। আমি জীবনে কোনোদিন নাগাইশের ফিসাব আতফাইত্যা কোনো মুড়িদের টেহা নিছে কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আমার মসজিদের ব্যাপারে আমার কোনো শরম নাই। আমি রিক্সাওয়ালা দেখলেও কই, হগিন্নি বেড়ি দেখলেও কই, শুক্রবারে কই, মাহফিলও গেলে কই। আমি এমনি কইয়া কইয়া এই পর্যন্ত আগুয়াই গেছি গা। আপনারা যারা এখনও আছেন আমরা সবাই মিল্লা কুদুর তবা করাম, দোয়া করাম। একটা লুকু উঠতেন না। আমার একটা আবদার আমার মসজিদের লাগিয়া, আমার মসজিদটার লাগে আমি আত্রা ফাতলাম। আসেন নেহাজন যে হুজুর ইনশাআল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমি কি 5,000 টাকাও দিতাম পারতাম না? আসেন নেহাজন যে হুজুর আমি 5,000 টাকা দেওয়া দিলাম, আমি 10,000 টাকা দিলাম, আমি 100 বস্তা সিমেন্ট ডালাইয়ের দিন ফাটাই দেন। এরকম অনেকে এখনো আছেন যে ইচ্ছা করলে 100 বস্তা সিমেন্ট দেওয়ার আপনার লেগে কোনো কঠিন না। আমারই দিতেন না তো, আমার লাগতো না। আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমার মসজিদরা আসেন নেহাজন যে হুজুর ইনশাল্লাহ ডালাইয়ের দিন 50 বস্তা সিমেন্ট আমি ফাটাই দেন, আপনি টেনশন করেন না।
অথবা 25 বস্তা সিমেন্ট পাঠাই দেন, হ্যাঁ 100 বস্তা। মাশাআল্লাহ, আমার চাচা, আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দেব আপনার। মাশাআল্লাহ, বলেন মারহাবা। আমার চাচা, ওনার লগে আমার আত্মীয়র 3-4টা ফেস কইলিতা। এক ফেসে হইল ওনার যে বাতিজি জামাই আমার স্বাস্থ্য ভাই, আমার যে স্বাস্থ্য ভাই হে আবার আমার সম্বন্ধী। কিভাবে একটা ফেসের ভিতরে পড়ছি আমি। আমার এই সম্বন্ধীর এই চাচা শ্বশুর, তা আমারও তো চাচা শ্বশুর না হোক, চাচা তো ডাকতাম ফাড়া। আমি এর লেগে অনেকখানো গেলে তালুইও ডাকতাম ফাড়া, আমি অনেকখানো গেলে ডাহি না। আমি এক মাহফিলও গিয়া সারাটা মাহফিল এবারে ভাই ভাই ডাকছি, আওয়ানের আগে দিয়ে হুনি এবার আমার খালু হয়। তো আমরা আগে চিনছি চাচারে, আমার চাচা, আমার তালুই, উনি ইনশাল্লাহ আমার মসজিদে 10,000 টাকা দেবে। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। ওই ও টেহানতা গেছ তো যাওয়ার আইও টেহা যেহেতু কেন তে আইতো যেতে পারবো। একটা লোকও দয়া করে উঠতেন না, সবাই টাকা দিবেন না, সবার টাকা সব কাজও লাগেও না, আমি ওই আশাও করি না। কিন্তু আমি এইটা আশা করি যে আপনি অন্তত 2টা টাকা দেন। কি হবে জানেন, আপনার 2 টাকার লেগে মসজিদ আটকাইতো না, কিন্তু আপনিও একজন গর্বিত সদস্য, আমিও 2 টাকা দিয়ে মসজিদও শরীক ইসলাম, এইটা আমি আশা করি। মাশাআল্লাহ, আমার ভাই উনি নগদ দিয়েছেন 500 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আগে। নগদ 1,000 টাকা দিয়ে অন্য আছেন নি হেন, 1,000, 2,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে আছেন যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়ে দেন, আমি 2,000 টাকা দিয়ে দেন। মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি 500 দিচ্ছে। বগা কো হাক্কানি ভাই কো, হাক্কানি ভাই কই ও হাক্কানি ভাই নাই দে হন আসেনি রে, এই স্বীকার করতো না, এবার মনে করছে বাড়াইয়া নি দেওয়ান লাগে। বগাবাড়ি হাক্কানি ভাইয়ে উঠতেন না, কেউ ক্ষতি করেন না, দোয়া করো ভগলে মিলে, একটা লোক উঠবেন না দয়া করে। কি করলেন এই আপনার 3 জনে? পারলে দিবেন, না পারলে নাই। আমি কি জোর করছি কারো কাছে? তো দোয়াটা করতেন না, তোবাটা করতেন না। আর নাম কইছেন আরেকজনে দিছে 1,000। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। আমার আরেক ভাই 1,000 টাকা। বাদল যাও নিচে যাও, এই মুবারক ভিতরে যাও, নিচে যাও, একটু কষ্ট করো বাবা, যেন আল্লাহ দিব। আমার যারা ইউটিউবাররা আছে তোমরা ভিতরে ঢুকো, ভলেন্টিয়ার যারা আছে তোমরা পিছন দিক দিয়ে ঢুকো। একটা লুকো খালি যাই না, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে। মাশাআল্লাহ। এই আপনি একটু আগাইয়া বসেন। মাশাআল্লাহ। আমার এক ভাই 1,000, আরেক ভাই দিছে 1,000। মাশাআল্লাহ। এই একজন উঠবা না, আমরা সবাই মিলে তওবা করবো। আরে রোমান লাগতো না, হাতে হাতে নাও। আরে তুমি গেলে তোমার কাছে টাকা দিত না। একটা লোকও দয়া করে উঠতেন না। আমার অনুরোধ, এই পরিবেশটা নষ্ট করেন না। এই দোয়ার বাজারটা পাইতেন না বাংলাদেশও, আবার বাঁচলেন 1 বছর পরে। আমরা সবাই মিল্লা আল্লাহর কাছে মাপ চাই। আপনারা ফলাফাইনে আইতে আছে টেহাডি দেন, আর আমার লগে তওবা করেন। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইনশাআল্লাহ যুবকেরা আয়োজন করছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি। বসেন, আপনি বসেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ভাই এটা সুন্দর হয়। এই কলজার টুকরো যুবকেরা পরিবেশটা নষ্ট করিচ্ছা রে, এটা অনেক কষ্ট হয়েছে এটা সাজাইতে। দোয়াটা আব্বা আম্মার লেগে কুতুর কইরা যাও, প্রায় 2 মিনিট লাগবো, ওখানে দোয়া হয়ে যাবো গা। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে মাফ চাই, তুমি মাফ করে দাও। এই তোমরা যারা এই মাহফিলের ভলেন্টিয়ার আছো, 2-3 জন একটু মহিলাদের প্যান্ডেলে যাও। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, আমার ছেলেরা আসতেছে, পারলে কয়েকটা টাকা দিয়ে শরিক থাকেন গো আম্মা।
যাও দু একজন যাও, দৌড় দিয়ে যাও তাড়াতাড়ি। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে আম্মা। মসজিদের জন্য যা পারেন কিছু কিছু শরিক থাকেন, আল্লাহ যেন কবুল করে।